নমস্কার বন্ধুরা, বাসন্তিকা কুকিং এর ব্লগিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। নমস্কার। আশা করি অনেকদিন পর আপনাদের সামনে এলাম। আমাদের ভিডিও করতে সমস্যা হচ্ছে, নানা রকম সমস্যা, সময়ের অভাব, নানা রকম পরিস্থিতির মধ্যে রয়েছি বলে করে ওঠা হচ্ছে না। অনেকদিন পর আবার আপনাদের সামনে এলাম। তো যাই হোক, আজ বাজারে গেছিলাম। বাজারে সেভাবে আমাদের যাওয়া হচ্ছে না, বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছি। এই হচ্ছে ব্যাপার। আজকে বাজার থেকে এলাম, এই দেখুন 4 কেজি চাল নিয়ে আসলাম। 4 কেজি চাল, এই যে আলু 5 কেজি আলু নিয়ে আসলাম 50 টাকা দিয়ে। এই যে পেঁয়াজ 1.5 কেজি, 1.5 কেজি 20 টাকা, 1.5 কেজি 20 টাকা, 13 টাকা করে পড়লো কেজি। আচ্ছা, এই গেল। আর লঙ্কা আছে যে 200 লঙ্কা 15 টাকা, 200 লঙ্কা 15 টাকা। আর হচ্ছে এই যে ডাটা নিয়েছি, এটা ঠকে গিয়েছি। আমি একটা জায়গায় থেকে নিই, সেটা প্রথম যাইনি আজকে, অন্যদিন প্রথমে সেখানে যায়। তো আজকে এই এক জায়গাতে নিলাম, সব জায়গাতেই 5 টাকা সব হচ্ছে, 50 টাকা কেজি সব জায়গাতে, কিন্তু এখানে 250 টাকা বললো। ভাবলাম এটাই বুঝি সস্তা, এর থেকে বুঝে সস্তা কোথাও নেই। এটা নেওয়ার পর আমি যেখান থেকে সুবিধা পাওয়া যায় আরও, সেখানে গিয়ে দেখি কি 510 টাকা বেচছে। এটা 250, ওটা 510 বেচছে, তাহলে 5 টাকা ঠকে গেলাম। যাই হোক, এটা একটু ভালো থেকে ওটা একটু কমা। যাই হোক, 5 টাকা ঠকে গেলাম। 500 ডাটা হতো 10 টাকায়, সে জায়গায় 10 টাকা 250 ডাটা হলো। এই যে 300 সয়াবিন নিয়ে এসছি, এই যে 2 প্যাকেট লবণ নিয়ে এসছি, আর বেসন নিয়েছি 500, আর কালো জিরে নিয়েছি 50 গ্রাম, আর রাঁধুনি নিয়েছি 25 গ্রাম, আর এই যে হলুদ নিয়েছি 100 গ্রাম। 100 গ্রাম হলুদ, 100 গ্রাম তো ওটা 100 গ্রামই আছে, 100 গ্রাম, 100 গ্রামই আছে। 100 গ্রাম হলুদ নিয়ে এসেছি। আর এই যে 4 আটি পাট শাক। পাট শাক আমার বাড়ির লোকরা খেত না, কিন্তু আমি এখন খাওয়ার পর থেকে আমি পাট শাক খাই। আমার কাছে খুব ভালো লাগে এবং অরুচি ছাড়ায়। সবচেয়ে বেশি হয়তো কোনো কিছু খেতে ইচ্ছে করছে না, একটু পাট শাক করে লেগে আমার ভাত খাওয়া যায়। কি সুন্দর এটা, আমার কিন্তু ভালো লাগে। 4 আটি 10 টাকা, 2.5 টাকা করে আটি, 4 আটি 10 টাকা নিয়ে এসছি। জল লেবাররা জল নেবে, নিয়ে ঠিক এই যে বন্ধুরা দেখুন, গর্তের মধ্যে সিমেন্ট দেওয়া শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। একদম ভালো করে সমান করে মাজা হবে এটাগুলোকে সিমেন্ট দিয়ে। এই দেখুন বন্ধুরা, বক্ত রাখবি না, এই দামোদাই আমাকে শিখিয়েছে এই মিশাবি। দামোদা বলে না, আমি যদি মোড়ে মোড়ে যাই তোমার হচ্ছে কোথায় বস্তা ব্যাগ, বস্তা এইটা ওষুধ আর চাই লাগবে না, চামচ না বাড়িতে একটু তুলে দিয়ে 25 বস্তা টাইম করে, টাইম 11:47, 11টা 47। 11:47, 25 বস্তা বাড়িয়ে দিই। এই যে বন্ধুরা, আমি ভাত বেড়ে নিচ্ছি, আমার ভাত, বুঝলেন বন্ধুরা। আমাদের জায়গাটা খুব ছোট, বুঝলেন, তার মধ্যে ফ্রিজ রয়েছে, চৌকি রয়েছে। না তরকারি ঠিক শাক, পাটের শাক, হ্যাঁ ভালোই তো হয়েছে।
ভালো হয়েছে? একটু ঝোল ঝোলেই ভালো লাগে আমার। হুম, তুমি ঝোল ঝোলটা করো, ঝোল ঝোল ভালো লাগে। আমার ঝোলেতে না শুকনোটা ভালো লাগে। হ্যাঁ আমার শুকনো ভালো লাগে, বলছি ঝোল ঝোলটা ভালো লাগে। হ্যাঁ, এটা দেখো রস আচ্ছা, স্বাদ হ্যাঁ। ভাব আছে, আর অসুবিধা শাক হয় না। চা কি আছে? আচ্ছা, তুমি খাও, শাকটা দিয়ে খাও। পাট শাক আমি ভালোবাসি, ভাত বেড়লাম, নিজের ভাত নিজে বেড়লাম, হ্যাঁ, আর পাট শাক নিলাম, পাট শাক দিয়ে কটা ভাত খেয়ে নিই। পাট শাক আমার কাছে খুবই ভালো লাগে। আমার কাছে মুখরোচক এবং অরুচি হলে না পাট শাক দিয়ে ভাত খাওয়া যায়। দেখো শাকটা আগে খেয়ে দেখো তোমার কেমন লাগে। ভালো হয়েছে, খারাপ হয়নি, ভালো হয়েছে। ঝোল হয়নি তাতে অসুবিধা নেই তো? না, না। হুম, ঝোল করিনি, আমার ঝোলটা অত বেশি ভালো লাগে ভাতটা না। ঝুরঝুরে তো ভালো লাগছে, ভাতটা ভালো। এই শুকনোটা না আমরা সবাই ভালোবাসি বেশি। তোমাকে একদিন ঝোল করে দেবো। না না, ঝোল করে দেবো না, অনেক সময় ডালে দেওয়া না, ওটা ভালো লাগে। পাট শাকের ডাল, তারপরে হচ্ছে পাট শাকের বড়া, হুম 4টেই কিন্তু করেছি এখানে। চারটে পাট শাক বড়া ভালো লাগে খেতে, সত্যি ভালো। 4টে আটিতে একবার বেছে নিয়ে হচ্ছে করে নিয়েছি। ভেবেছিলাম বড়ার জন্য একটু রাখবো, দেখলাম যে এদিকে আবার কম হয়ে যাবে তাহলে। আচ্ছা, আর আর কি হয়েছে? এইটুকুটুকু আটি, তার ডাটা বড় বড়, পাতা কটা হবে, তাদের বেশি হবে না। দেখে মনে হচ্ছে কত না, হ্যাঁ মানে 2 দিন হয়ে যাবে। ওই 5 টাকা করে আটি বলেছিলাম, আমি না নেবো না, 4টে 10 টাকা দিয়ে নেবো, আর এই যে- 5 টাকা দুটো দিলে নেবো। আর এই যে সঙ্গে আছে যে মাছের ঝোল, ওই যে পোনা মাছের ঝোল, এই যে এখানটায় রয়েছে পোনা মাছের ঝোল। পোনা মাছের ডাটা দিয়ে আলু দিয়ে পোনা মাছের ঝোল, আর ওদিকে সয়াবিনের তরকারি ছেলের জন্য। হ্যাঁ, ছেলে পোনা মাছ খায়, সয়াবিন ভালোবাসে। ওর জন্য ওকে সয়াবিন করে দিয়েছিলাম। এই মাছের ঝোলটা দিয়ে তোমাকে কি মাথা দেবো গো? রাখতে যাচ্ছে। মাথাটা তোমাকে দিলাম। এই 5-7 দিয়ে অর্ধেক ভাত খেয়ে নিলাম, তারপরে এখন দেখো। মাছের ঝোল দিচ্ছে। ডাটা চিবাতে ভালোবাসি, এই জন্য ডাটা আমাকে দিচ্ছে। খাচ্ছি মাছের ঝোলটা দিয়ে, সাদা মাটা মাছের ঝোল, তাও ভালোই লাগে। গঙ্গার টাটকা মাছের, পোনা মাছের ঝোল সকালবেলায় দিয়ে গেছে। কে দিয়ে গেছে তা বললা না? হ্যাঁ কে দিয়ে তুমি গেছে? বলো কে দিয়ে গেছে, তুমি বলো। এটা আমার বোনের বাড়ির থেকে এসেছিল। আমার ছোট শালি। ওদের ওখানে গঙ্গা তো পাশে, সব ধরে নিয়ে যায়, টাটকা মাছ পাওয়া যায়, ওই জন্য ও পাঠিয়েছিল। ভালো হয়েছে ঝোলটা, সাদা তার মাটা। মতো বিড়াল এক কাণ্ড করেছে। হ্যাঁ, তারপরে বিড়াল আবার একটা মাথা কামড়ে নিয়ে গেছে, ওই যে তেলাপিয়া মাছ ছিল, বড় একটা তেলাপিয়া মাছ ছিল, সেটা তার মাথাটা নিয়েছে। এই মাথাটা লস হয়ে গেল, আর খাওয়া গেল না। কোনোদিন করে না, ওর মা কোনোদিন করতো না, ইদানিং এই একটুখানি হাসের মারার চেষ্টা করছে, একটু বদমাইশ হয়ে উঠেছে বিড়ালটা। না, তার মধ্যে ব্যাপার আছে। আমাদের এখন একটু বেশ কিছুদিন ধরে মাছটা সেরকম খাওয়া টাওয়া হচ্ছে না ওর তো। মাটা খুব ভালো ছিল, এটা- মা সামনে মাছ রেখে দিল, চলে গেলেও মুখ দিত না, এত সুন্দর মাছ ছিল। কিন্তু এ একটুখানি রাগি হচ্ছে, একটুখানি মাঝে ওর ইয়ারকি বলে না, হাত মারার চেষ্টা করে এরকম করে।